আজ একটা নিউজে দেখলাম শত শত অটোরিকশা ভেঙে যে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। অটোরিকশা ড্রাইভাররা কান্নাকাটি করতেছে। হ্যাঁ, আমি স্বীকার করি অটোরিকশা ড্রাইভারদের ভুল, তারা মূল রাস্তায় উঠছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এত ট্রাফিক, এত পুলিশ, এত সিস্টেম, এই যে নতুন আবার ছাত্রদের মধ্যে থেকে ট্রাফিকের সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্য থেকেও কেমনে অটোরিকশা মেন রোডে উঠে? তার মানে কি বিষয়টা এরকম হইতেছে যে আপনারা চোরে বলতেছেন চুরি কর, আবার গৃহস্থরে বলতেছেন যে সজাগ থাক? যদি আইনের কার্যকারিতাই যদি আপনারা না করতে পারেন, তাহলে আইন করে লাভ কি? আপনারা এত পুলিশ, এত ট্রাফিকের সহকারী থাকা সত্ত্বেও অটো রিক্সা ড্রাইভাররা মেন রোডে উঠে যাচ্ছে। আপনি আবার রিক্সাগুলোর ভাঙা গুঁড়া আপনি সেগুলো নিয়ে যাচ্ছেন ট্রাকে করে। এর কোনো মানে আছে? সাধারণ অসহায় মানুষের উপরে কেন আপনার এই অত্যাচার, এই নির্যাতন? এই সাধারণ অসহায় মানুষরাই তো আপনার কাছ থেকে ঋণ নিয়ে তারা সুদ দিছে দেখেই আপনার প্রতিষ্ঠান বড় হয়েছে, সুদের টাকায় আপনার প্রতিষ্ঠান বড় হয়েছে, আর আপনি নোবেল পেয়েছেন। সাধারণ মানুষের উপরে কেন এত অত্যাচার করতেছেন? কই যান না দেখি, গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর 10 এগুলোতে যায় দেখেন তো, একটু ভাঙাভাঙি করেন তো দেখি, চামড়া রাখবে না কেউ। আর ওই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউ মার্কেট, গুলিস্তান, মিরপুরের মতো জায়গাগুলোতে শুধুমাত্র এই অবৈধ ফুটপাত দখলের কারণে মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় পড়ে থাকে। সেটার দিকে খেয়াল নাই। ওই যে অটোরিকশাগুলো দিনে 300-400 টাকা করে ভাড়া দিতে হয়, শুধু ওদেরকে জমা দিতে হয়, সেটারে ভাঙা গুঁড়া আপনারা নিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষের উপরে কেন আপনাদের এত ক্ষোভ? শ্রমজীবী মানুষরাই তো আপনাদের সাথে থাকে, শ্রমজীবী মানুষদের উপরেই তো ভর করে আপনারা আজকে, আপনি এনজিওর লোকের থেকে আপনি এখন সরকার প্রধান হয়েছেন, সাধারণ মানুষের উপরে ভর করে। তো সেই সাধারণ মানুষের উপরে কেন আপনার এই অত্যাচার, নির্যাতন? গত 9 মাসে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের জন্য আপনার কী অবদান আছে? শুধু আওয়ামী লীগের নিষিদ্ধ করা, আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করা ছাড়া আপনার গত 9 মাসে আপনি মানে সাধারণ মানুষের জন্য কী করছেন? সাধারণ মানুষের দ্রব্য যেন 2 বেলা 2 মুঠো খাইতে পারে, সেটার জন্য কী করছে আপনার সরকার? কী করছে? কিছুই করতে পারেন নাই। শুধু শুধু সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছেন। সাধারণ মানুষের উপর অত্যাচারটা না করে যেটা দেশের মানুষের জন্য ভালো সেটা করেন। এই অটো ড্রাইভারদের যে আপনি এতগুলো অটো ড্রাইভারদের যে অটোগুলার যে ভাঙা গুঁড়া এরকম ট্রাকে করে নিয়ে যাচ্ছে, মানে এদের ফ্যামিলি কিভাবে চলবে? এই যে যারা এই টাকাগুলো লগ্নি করছে তাদের কি সম্বল হবে? অনেকেই আছে যাদের জমার টাকাটা খরচ করে সেই টাকা দিয়ে এই সমস্ত অটোরিকশা বানায়া চালাচ্ছে রাস্তায় রাস্তায়। আপনারা সেটাকে ভাঙা ঘুরাই দিচ্ছেন রাস্তায় ওঠার অপরাধে। আপনারা অটোরিকশাদের কাছে নাকি লাইসেন্স খুঁজতেছেন। আরে এই ঢাকা শহরে যে পরিমাণে বাস চলতেছে, খুঁজে দেখেন তো কয়টার ফিটনেস আছে, কয়টা ড্রাইভারের লাইসেন্স আছে? প্রত্যেকটা জায়গায় জায়গায় যে লেগুনাগুলো চলে, এই লেগুনাগুলোতে কয়টা ড্রাইভারের লাইসেন্স আছে, কয়টা লেগুনার কাগজপত্র আছে, কয়টা লেগুনার ফিটনেস আছে? সেগুলা করতে তো পারবেন না, কারণ সেগুলো করতে গেলে ড্রাইভারদের যে সংগঠন চামড়া রাখবে না। এই কারণে এগুলো করেন না। দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করেন। কোনো লেয়াজু করে, কোনো দলের লেগে, কোনো রাজনীতি, যারা এই দেশের শত্রু, এই দেশের শত্রুদের জন্য কিছু করবেন না। দেশের মানুষের ভালোর জন্য করেন। দেশের মানুষ যেটা করলে 2 বেলা 2 মুঠো খাইতে পারে, সেই জন্য কিছু করেন। সাধারণ মানুষের উপর থেকে অত্যাচারটা কমায় আনেন, কারণ এই সাধারণ মানুষের উপর অত্যাচার করার কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, অতিরিক্ত করার কারণে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের এই অবস্থা। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কিছু করতে যায় না ইউনূস সাহেব, অতিরিক্ত কোনো কিছু করেন না। ইউনূস সাহেবের সরকারের অন্যান্য উপদেষ্টারা অতিরিক্ত কিছু করবেন না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুর ফল ভালো হয় না। এদেশের মানুষ কিন্তু কবর থেকে লাশ তুলেও বিচার করে। সাবধান হয়ে যান সবাই। দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করেন, দেশের উন্নয়নে কাজ করেন।